বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, পটল দিয়ে চিকেন কষা রেসিপি। আশা করি অনেক ভালো লাগবে। আমি অফ ক্যামেরায় পটলগুলোকে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি, সাথে দিব আলু, তারপর নিয়েছি চিকেন। সুন্দর করে আমি এখানে 700 গ্রাম থেকেও বেশি চিকেন হবে, 500 গ্রাম থেকে বেশি, 700 গ্রাম থেকে কম একটু চিকেন নিয়ে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমার রেসিপি আমাকে যদি ভালো লাগে, আপনাদের ভালোবাসাতে এতটুকু এসেছি, ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। পটল আলুর চিকেন কারি রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকুন। আমি আর কাটাকুটিটা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম না, অফ ক্যামেরা সমস্ত কিছু ধুয়ে মুছে নিয়ে চলে আসলাম। এই পর্যায়ে আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। রান্নার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম। এই পর্যায়ে হাঁড়িটা গরম হইতে হবে। দেখুন বন্ধুরা, আমার প্যানটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব তেল। খুব সামান্য পরিমাণ দিব, বেশি তেল দিলে কিন্তু সবজির মধ্যে তেলটা টেনে নিয়ে যায়, সেই জন্য সামান্য পরিমাণ দিয়েছি। এক এক করে সমস্ত সবজি আমি দেখে নিব। আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, যেন ছুটে আগে না আসে, সেই জন্য আপাতত করবে না লবণটা দিলে। আলুটা আমি ঢাকনা দিলাম যেন তাড়াতাড়ি ভাজা হয় এবং সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর চুলার আগুনটা মিডিয়াম করে রেখেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে আমি আবারও নেড়ে করে দিচ্ছি। ঢাকনা দিলে আপনার ভাজার মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে যাবে মোটামুটি, সেই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঢাকা দেওয়ার জন্য। আমি আবারও ঢাকনা দিলাম। দেখুন বন্ধুরা, আমি আবারও নেড়ে করে দিচ্ছি। আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি আলুটাকে উঠিয়ে নিব। এভাবে লাল করে আলু ভাজা করে যে কোনো মাংস রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এই পর্যায়ে আমি আলুটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আলুটা আমার প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকি দেওয়ার কারণে অবশ্যই আপনারা ঢেকে দিয়ে আলুটা ভাজা করবেন, তাহলে কিন্তু আপনাদের আলুটাও সিদ্ধ হয়ে যাবে। পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। পটলগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু এভাবে রান্না করতে করতে চুলাগুলো সুন্দর করে মুছিনি, ভালো লাগে দেখতে। বন্ধুরা দেখুন, আমার পটলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পটলটাকে উঠিয়ে নিচ্ছি। অল্প অল্প তেল দিয়ে ভাজি করবেন, বেশি তেল দিলে কিন্তু সমস্ত সবজি তেলটাকে চুষে নেবে, সেজন্য ভাজার সময় নতুন রাঁধুনি আপুরা ভাইয়ারা অবশ্যই রান্নার সময় অল্প অল্প তেল দিয়ে ভাজি করবেন, তাহলে কিন্তু তেলের পরিমাণটা কম যাবে। এই পর্যায়ে এখানে আমি আবারও তেলটা বসিয়ে দিলাম। দিয়ে দিব চিকেনগুলোকে, লবণ আর হলুদ মেখে রেখেছি অফ ক্যামেরায়। তারপর চিকেনগুলোকে করে আমি সুন্দর করে ডিপ করে ভেজে নিব। আপনারা থেকে হালকা করে ভেজে নিতে পারেন। সবগুলো আমি একসাথে দিয়ে দিব। বন্ধুরা, চিকেনগুলোকে ভেজে নিয়ে আমি ফিরে আসতেছি। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা একদম কড়া করে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি চিকেনটাকে উঠিয়ে নিব। আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। সমস্ত কিছু আমি একসাথে উঠিয়ে নিচ্ছি। এভাবে একবার করে চিকেন কষা রান্না করবেন পটল দিয়ে, এতে কিন্তু একদম অপূর্ব লাগবে বন্ধুরা। অনেক অনেক লোভনীয় একটা রেসিপি। এখানে আমি হামানদিস্তার মধ্যে আদা রসুন পেঁয়াজ একসাথে মরিচ একসাথে থেতু করে নিয়েছি। আমার আজকে বাটা মশলা দিয়ে আমি রান্না করব না, এইভাবে হামানদিস্তাতে থেতু করে রান্না করলেও কিন্তু অনেক মজা হয় চিকেন কারি রেসিপি। এই পর্যায়ে এগুলোকে আমি ভেজে নিব। দেখুন বন্ধুরা, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিব। এভাবে রান্না করলে কিন্তু খেতে অপূর্ব লাগে বন্ধুরা। প্রিয়জনের জন্য ভালোবেসে একটু ধৈর্য ধরে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া কিন্তু আমি অল্প দিয়েছি বন্ধুরা কালারের জন্য। আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, সেই জন্য আমি লাল মরিচের গুঁড়াটা কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য রাঁধুনি মাংসের মশলা। দিয়ে সুন্দরগুলো সমস্ত মশলা আমি মিশিয়ে নেব তেলের সাথে। তেলটা বন্ধুরা আমি কমিয়ে রেখেছি, কারণ আমার ভাজাভুজির মধ্যে প্রচুর তেল গিয়েছে, সেই জন্য এখানে তেলটা বুঝে শুনে দিবেন, না হলে কিন্তু অতিরিক্ত তেল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব বন্ধুরা। আমি মশলাটা ভালো মতো কষিয়ে ফিরে আসতেছি। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে, পানিটা টেনে নিয়েছে। এভাবে রান্না করলে খেতে কিন্তু অপূর্ব লাগবে। আমি সবগুলো উপকরণ কিন্তু একসাথে দিয়ে দিব, কারণ আমার ভাজার মধ্যে সবগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। সেই জন্য আমি মাংস, চিকেন সব একসাথে দিয়ে কষিয়ে নিব। এইভাবে রুটি পরোটার সাথে, পোলাওয়ের সাথে কিন্তু একটা রেসিপি দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে। যারা চিকেন পছন্দ করে না, ব্রয়লার মুরগি, তারাও কিন্তু আঙুল চেটে ফুটে খাবে, কেউ বুঝতে পারবে না এটা যে ব্রয়লার মুরগি রান্না করেছেন। এভাবে দুর্দান্ত একটা রেসিপি, অনেক অনেক মজা হয়। পটল আলু দিয়ে চিকেন কষা রেসিপি অনেক মজাদার বন্ধুরা। আমি সত্যি বলতেছি, আপনারা একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, পানিটা এখান থেকে বের হবে। চুলার আগুনটা একদম মিডিয়াম করে রাখবো আমি। দেখতে পারতেছেন বন্ধুরা, আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই মশলাটা ভালো করে নেড়ে চেড়ে চিকেন আর পটল আলুর সাথে মিশিয়ে দিতে হবে, নাহলে কিন্তু কষানির মধ্যে আপনার মশলাটা প্রবেশ করবে না। সেই জন্য ভালো মতো একটু ধৈর্য ধরে নেড়ে চেড়ে চুলা আঁচটা একদম লো করে রাখতে হবে, তাহলে আপনার রান্নাটা একদম পারফেক্ট মজা হবে। অনেক অনেক লোভনীয় একটা রেসিপি শেয়ার করতেছি, আশা করি অনেক ভালো লাগবে। আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, পানি দিব না, এখান থেকে পানি বের হবে। চুলার আগুনটা একদম লো করে রেখেছি আমি। বন্ধুরা, প্রায় 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন, কষতে কষতে তেলটা একদম ছেড়ে দিয়েছে। এভাবে রান্না করলে খেতে কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা। একদম কষিয়ে নিয়েছি সুন্দর করে। আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। প্রিয় আপুরা ভাইয়ারা, এভাবে নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। আমি দেখলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি কিন্তু অনেকবার নাড়াচাড়া করেছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আমার পটল আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। চুলার জন্য পানি, অবশ্যই গরম পানি দিবেন, গরম পানি দিলে খেতে ভালো লাগবে আর রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি মাখা মাখা করে ঝোল রাখবো, বেশি ঝোল দিব না। সেজন্য এই পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। আমার 80% প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর 20% কিন্তু এই ঝোল থেকে সিদ্ধ হয়ে যাবে। আমি মাখা মাখা করে পটল আলুর চিকেন কারি রেসিপিটা রান্না করতেছি, অনেক অনেক লোভনীয় একটা রেসিপি। আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম, ফিরে আসতেছি বন্ধুরা সিদ্ধ হওয়ার পরে। অনেক অনেক মজাদার একটা রেসিপি, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আপনারা যারা এখনো পর্যন্ত প্রিয় আপুরা ভাইয়ের একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন, কাঁচামরিচ দিয়ে রান্না করলে কালারটা দুর্দান্ত লাগে। শীতকালে সবজিগুলো কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসতেছি সিদ্ধ হওয়ার পরে। দেখুন বন্ধুরা, আবারও 5 মিনিট পরে ফিরে এলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা। দেখুন, আমার ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে, শুকিয়ে মাখা মাখা হয়ে গিয়েছে। পটল আলু চিকেন সবগুলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। লবণটাও আমি রেখেছি, লবণটাও মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব হালকা একটু চিনি। চিনিটা দিলে টেস্টি সল্টের কাজ করে বন্ধুরা, খেতে ভালো লাগে। আপনারা চাইলে কালা জিরার গুঁড়া দিতে পারেন, আমার কাছে কিন্তু অতটা ভালো লাগে না। রাঁধুনি মাংসের মশলা দিয়ে চিকেন কষাটা রান্না করলে বেশি ভালো লাগে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আলুটা ভেঙে ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমার চিকেন আলু কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে আমার পটল আলু চিকেন কষা। খেতে দুর্দান্ত, দেখতেও দুর্দান্ত। পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি আমার পটল আলু চিকেন কষাটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, একদম লোভনীয় গ্রেভিটা দেখুন, ঝোলের গ্রেভিটা কত একটা সুন্দর। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন, খেতে অপূর্ব লাগবে। সত্যি বন্ধুরা, আমি বলতেছি আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার পটল আলুর চিকেন কষাটা দেখতে যতটা অপূর্ব হয়েছে, খেতে কিন্তু আমি এভাবে অনেকবার রান্না করি। সবজি দিয়ে কিন্তু চিকেনটা রান্না করলে বাচ্চারা কিন্তু সবজিটা খেতে চায় না, তাই এভাবে যদি সবজি দিয়ে চিকেন কষাটা রান্না করেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে, অপূর্ব লাগবে। আর কেমন হয়েছে আমার রেসিপিটা বন্ধুরা, অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আশা করি অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।